নমস্কার সবাইকে, আমার একটা বড় ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি একটা বড় ব্লগ শ্যুট করছি। আমাদের এখানে আজকে পুজো, তো ভাবলাম একটা বড় ভিডিও শ্যুট করা যাক। আমাদের এখানে কেমন পুজো হয় সেটা তোমাদেরকে দেখানো হয়ে যাবে, আর বাদবাকি সকলের সাথে আলাপও করিয়ে দেবো। আর এই ভিডিওটা জানি না কত বড় হবে, তবে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি রেডি হয়ে আসি। আর এই যে আমি এখানে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় ওই 12:30টার কাছাকাছি। সকাল থেকে এতই কাজের চাপ ছিল যে আমি এতটুকু নিজেকে টাইম দিতে পারিনি। দেখবে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে বা অনেক লোকজন থাকে, তখন দেখবে সব কাজের মাঝখানে নিজেদের সাজাটাই কিন্তু মিস হয়ে যায়, ওটা বাদে সব কাজই করা হয়। আর আজ আমি আমার কাজু সোনাকেও খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর কাজুবাবু এখন মনার কোলে রয়েছে, ওকে তো সবাই চেনো, আমার দিদির মেয়ে, ওকে প্রায়ই আমার অনেক ভিডিওতে দেখে থাকবে তোমরা। আর এখন ঠাকুর আসার সময় হয়ে গেছে, আর ওই যে আমার বাবা পিকুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। এই ভিডিওটাতে পুরোটাই আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ আশেপাশে এতই বক্স বাজছে যে পুরো আসল সাউন্ডটা দিলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। আমাদের এখানে পুজোর নিয়মটা কিছুটা এরকম, পুজো হওয়ার আগে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে, তারপর সেই ঠাকুরটাকে নিয়ে গোটা গ্রাম ঘোরানো হবে, তারপর গিয়ে পুজোয় বসবে। আর এখন প্রত্যেকে বাড়ির সামনে একবার করে দাঁড়াবে, আর সেই বাড়ির সকল সদস্যরা বেরিয়ে এসে একবার করে প্রণাম করে যাবে। আর এই যে ঘিয়ে কালারের কাপড়ে একজনকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, ওটা আমার মেজো পিসিমণি। ঠাকুর পেরিয়ে যাওয়ার পরই আমাদের এখানে শুরু হয়ে গেছিলো অঝোরে বৃষ্টি, তাই বাড়িতেই আটকে গেছিলাম, পুজোর সময় আর মন্দিরে যেতে পারিনি। বৃষ্টি থামার পরই আমি, আমার দুজন পিস্তত দিদি, একটা বুঞ্জি আর এই যে মনা, আমরা 4জন মিলে গেছিলাম মন্দিরে। তখন পুজো তো হয়ে গেছিলো, কিন্তু দিদিদেরকে ঘুরিয়ে আনার জন্য আমি নিয়ে এসেছিলাম এখানে। মন্দিরে ঢোকার ঠিক আগের রাস্তাটার দু সাইডে এরকমভাবে মেলা বসেছে এখানে। আর এই হলো সেই বেদিটা যেখানে আমাদের হনুমানের পুজোটা হয়। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ বড় সিংহাসনটা বসানো রয়েছে। তবে এই বছর যে প্রথম পুজোর সময় বৃষ্টি হলো তা কিন্তু নয়, আমাদের প্রত্যেক বছরই পুজোর সময়টা বৃষ্টি হয়, তাও এই ফাঁকা বেদিটাতেই আমাদের হনুমান পুজো হয়। আর এত পরিমাণে ভিড় হয় পুজোর সময় যে ওখানে দাঁড়ানোই যায় না ঠিক মতো, তার উপর বৃষ্টি হলে কাদায় পুরো চটকাচটকি হয়ে যায়। এই রাস্তাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারবে যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে থাকো, কারণ এই রাস্তাটা আমার ভিডিওতে প্রায় তোমরা দেখতে পাবে। এই দেখো চলে এসেছি মন্দিরের সামনে। এখানে আমাদের বাবা মহাদেবের মন্দির আর হনুমানজির মন্দির দুটোই পাশাপাশি। আর আজকে দেখো বাবা মহাদেবকে কত সুন্দর সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, সাথে হনুমান মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। এখন যে দৃশ্যটা তোমরা স্ক্রিনে দেখছো সেটা পুরোটাই কিন্তু পুজো হয়ে যাওয়ার পর। পুজোর আগের দৃশ্যটা কিন্তু পুরোটাই অন্যরকম থাকে, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, আমি নিজেও মিস করে গেছি আর তোমাদেরকেও দেখাতে পারিনি। আর এই যে এটা হলো আমার ছোট দিদি, আর পিছনে রয়েছে বড়দি, আর পাশে যে রয়েছে সেটা হলো আমার দিদির মেয়ে, আর মনাকে তো তোমরা চেনোই। তো চলো এবার ঠাকুরটাকে দেখানো যাক। এই হলো আমাদের গ্রামের হনুমানজি, কত সুন্দর লাগছে দেখো, কতগুলো রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছে, কি দারুণ লাগছে না দেখে। ওই যে একটা কথা আছে না, যা হয় তা ভালোর জন্যই হয়। দেখো আজ আমি যদি তোমাদের সেই পুজোর টাইমে নিয়ে আসতাম, তাহলে হয়তো এত কিছু ঘুরিয়ে দেখাতে পারতাম না, শুধু লোকজনের ভিড়টাই তোমরা দেখতে পেতে। আর এই শেষে এসছি বলে হয়তো এত সুন্দর করে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাতে পারলাম। আর বাড়ি যাওয়ার আগে মেলাটাও একটু ঘুরে গেলাম। এখন সব মেলা খোলেনি, যদিও দুপুর টাইম তো অল্প স্বল্প খোলা রয়েছে। এখন যদিও কিছুই কিনবো না, তবে কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করে রাখলাম, পরে তো বাড়ির লোকের সাথে আসতে হবে তাই না। আর আমার একটা খুব বাজে অভ্যেস হচ্ছে, আমি যখন কারোর সাথে মেলায় আসি না, আমাকে বলে কোনটা নিবি নে, তখন আমি কিছু খুঁজেই পাই না মেলায়, মনে হয় কোনো জিনিসই নেই আমার পছন্দের, আমি সত্যি কিচ্ছু খুঁজে পাই না। তো আমি কাকুটাকে এই ছোট্ট একটা হ্যান্ড ফ্যানের দাম জিজ্ঞাসা করছিলাম, কাকুটা বললো প্রায় 150 টাকার কাছাকাছি। আমার বাড়িতেও একটা রয়েছে একই সেম কোম্পানির, সমস্ত কিছু একই, কোনো ডিফারেন্স তো আমি কিছু বুঝলাম না। তবে আমার ওই ফ্যানটা
আরও 30 টাকা বেশি দাম নিয়েছিল। আর এখানে আমি মনাকে একটা ঢোল দেখিয়ে বলছিলাম তোকেই একটা ঢোল কিনে দেবো, তুই সারাদিন বাড়িতে বসে বসে বাজাবি। তো ও আমাকে বলে ঠিক আছে তুই তাই কিনে দে মাসি। তো চলো এবার আমরা বাড়ি যাই। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর প্রচুর 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 শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।